বিয়ানীবাজার উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হেক্টর বেশি জমিতে এবার বোরো আবাদ হয়েছে। প্রয়োজনের সময় বৃষ্টি হওয়ায় ফলন অর্জিত লক্ষ্যের চেয়ে বেশি উৎপাদনের প্রত্যাশা উপজেলা কৃষি অফিসের দায়িত্বশীলদের। উপজেলার ৫,৯৫৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ৫,৯৬০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আড়ং পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু, কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আড়ং পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জামান প্লাজা, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। প্রান্তিক চাষিরা উন্নয়নশীল জাতের পাশাপাশি হাইব্রিড ও স্থানীয় জাতের ধান আবাদ করেছেন। ক্ষেত থেকে আশানুরূপ ফলন পাওয়ার প্রত্যাশা প্রান্তিক চাষিদের। অতিবৃষ্টি, ঝড় ও শিলাবৃষ্টির কারণে বোরো ধানের যথেষ্ট ক্ষতি হয়েছে জানিয়ে চাষিরা বলেন, প্রয়োজনের সময় বৃষ্টি না হওয়া এবং শেষ সময়ে শিলাবৃষ্টির কারণে আশানুরূপ ফলন পাওয়া হবে না। ধান হয়েছে আল্লাহর কমইলে বালাও হয়েছে, পানিয়ে কিছু ক্ষতি করছে, করলে আবার ধান ঘুরছে আল্লাহর কমইলে, যা হয়েছে আল্লাহ দিলে মোটামুটি বালা। সেচ করছি আপনার বলে 8-9 কেয়ার হইব। সবগুলা বালা ফসল হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে আল্লাহ দিলে, আল্লাহ দিলে ভালো হয়েছে। অন্য বছরটাই ভালো হয়েছে, তা খারাপ গাড়ি দিয়া নেওয়া যায় না, তার বইয়া খুঁটি এখন তো সম্ভব হন না, ঠেলা গাড়ি এটা যায় না। এটা কারণ এগুলো শুনলানা আবদারি না হইলে আমরা তো একেবারে নির্ভয়। এই ধরনের রাস্তা সুন্দর হয়ে গেলে আমরা ক্ষেত কৃষি আরও বাড়াইতাম, আমরা রুয়া মাথা হলো অনেক। 92 ক্ষেত করছিলাম, যা তো আগে বুঝতাম যে খুব ভালো ফসল হইল, কিন্তু এইগুলো করে পড়ে গেছে কি আমরা ধান। তো আমি 29 যে ধান আছিল, 29 ধান 4 গিয়ার ক্ষেত করে নিয়েছিলাম, মোটামুটি এগুলো খুব কম মরছে। তবে এইলা এখন হইছে না। 29 ধানে যে সময় তুল ছাড়ে ওই সময় আমরা ফাত্তরে একটু করছে, কত করছে এই সময় ফুল পড়ি গেছে গিয়ে, কারণে অনেক ধান মরি গেছে গিয়ে। এই আগর যে বেমারের মরা যেরকম নাই, ফাত্তরের কিছু ধান আমরা নষ্ট করে দিয়েছে। তো 4 গিয়ার ধানও মোটামুটি যে পরিমাণ ধান পাওয়ার কথা আছিল, এই পরিমাণ ধান আমরা পাইছি না, প্রায় অর্ধেক ধান পাইছি। আপনার এই যে ধান যে খাটিয়া যে নেওয়া না, ওগুলা লাগে বেশিরভাগ কঠিন অবস্থা আমরা পড়ে গেছি। খোঁজখড়কা মুগ্ধা থেকে একটা রাস্তা আইছে, আইয়া সুন্নিবিল নামছে, আর লাংলাগুনা ওই একটা রাস্তা আবার সুন্নিবিল হইয়া 900 পর্যন্ত গেছে। এই দুইটা রাস্তা যদি আমরা পরিপূর্ণ হইতো, ঠেলা চলতো, টলি যাইতো, তাহলে আমরা কষ্ট থাকি উদ্ধার হইতাম। কিন্তু এখন আমরা ওগুলা খান্ত করি, বস্তা বন্দি করি, আইন দানো আনিয়া মারা দিয়া বস্তা বন্দি করি, আমরা আবার মাথা দিয়া বইয়া নিয়ে আর ওগুলো তুলা লাগে। ওগুলা আপনারা যদি ঊর্ধ্বতম কর্মকর্তায় ফোনিয়া যদি রাস্তাগুলো আমরা কাম করি দেই, তো হয়তো আমরা ক্ষেত্রটা আরও একটু রাখে তাও সহায়তা করছি। আল্লাহ রকমের বাস বালা বালা হয়েছে, জি না কোনো ক্ষতি নাই। আল্লাহ কোনো ক্ষতি নাই। আল্লাহ 3 কেয়ার দিয়েছি, আরও 3 কেয়ার রয়েছে। প্রায় 80% জমির বোরো ধান কৃষকেরা ক্ষেত থেকে কেটে ফেলেছেন জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম বলেন, এখনো কিছু এলাকায় ধান কাটা হচ্ছে। আমাদের বিয়ানীবাজার উপজেলায় এবছরে বোরো মৌসুমে আমাদের লক্ষ্যমাত্রা ছিল বোরোর 5,955 হেক্টর। তো আমরা 5,960 হেক্টর, অর্থাৎ 5 হেক্টর বেশি অতিক্রম করেছি। এগুলোর মধ্যে আমাদের স্থানীয় উফশি এবং হাইব্রিড জাতের ধান ছিল। তো আমাদের স্থানীয় ছিল 180 হেক্টর, আমাদের উফশি ছিল 4,785 হেক্টর এবং হাইব্রিড ছিল 1,005 হেক্টর। এই মোট আমাদের 5,960 হেক্টর সারা বিয়ানীবাজার উপজেলায় চাষ হচ্ছে। এর মধ্যে আমাদের আগাম যে জাতগুলো, বিশেষ করে হাইব্রিড যেগুলো ময়না বা টিয়া, ব্রাক, বিভিন্ন যে জাতগুলো আছে, এই জাতগুলো অলরেডি কর্তন শুরু হয়ে গেছে। আলীনগর এবং চারখাই উপজেলায় মোটামুটি আমাদের 20% করে ধান কর্তন হয়ে গেছে, এবং আমাদের হাওরে যে ধানগুলো ছিল সেগুলো মোটামুটি আমাদের 30% পর্যন্ত কর্তন হয়ে গেছে। সম্প্রতি ঝড় ও শিলাবৃষ্টিতে বিয়ানীবাজার উপজেলার বোরো ধানের তেমন ক্ষতি হয়নি জানিয়ে কৃষি কর্মকর্তা বলেন, প্রয়োজনের সময় বৃষ্টি হওয়ায় বোরোতে ভালো ফলন হয়েছে, তবে শিলাবৃষ্টিতে 1 হেক্টর পরিমাণ আবাদি জমির ফসল ক্ষতি হয়েছে। সামগ্রিকভাবে যদি আমরা বলি যে কয়েকদিন আগে আমাদের যে শিলাবৃষ্টি ছিল, সেই বৃষ্টিতে আমাদের যে ধানগুলো একদম ফুল অবস্থায় ছিল, সেই ধানগুলোর কিছু সামান্য আমাদের ক্ষতি হয়েছিল। বাকি যে ধানগুলো হেলে পড়েছিল সেগুলো আবার আমাদের আগের অবস্থায় ফিরে এসেছে। সেই দিক থেকে আমরা মনে করি যে শিলাবৃষ্টিতে আমাদের ধানের তেমন কোনো ক্ষতি হয়নি।
আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, মাঝখানে বৃষ্টির খুব ঘাটতি ছিল, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম যে পানির অভাবে জমিগুলো একদম ফেটে যাচ্ছিল। তো বৃষ্টি হওয়াতে আমাদের কৃষক ভাইদের জন্য খুব উপকার হয়েছে। তো আমরা সামগ্রিকভাবে খেয়াল করি যে আমাদের বিয়ানীবাজার উপজেলায় এবছরই বোরো মৌসুমে যে আবাদ সেটা আমাদের চমৎকার হবে এবং ফলন কৃষকরা কাঙ্ক্ষিত মাত্রায় পাবে। চাষিরা বীজ বোনার পূর্বে কী ধরনের বীজ ব্যবহার করবেন সে বিষয়ে আরও সচেতন ও কৃষি অফিসের পরামর্শ নেয়ার আহ্বান জানান দায়িত্বশীলরা। সৈয়দা আখি হক, এবিটিভি।